সকালবেলা ঘুম থেকে উঠে আমি যখন আমার বারান্দার দরজাটা খুলি তখন আমার গাছগুলো দেখে আমার মনটা সত্যিই খুব ভালো হয়ে যায়। আর যদি তাতে পেয়ে যাই দুই একটা ফুলের দেখা তাহলে তো কথাই নেই। এত ভালো লাগে, এত ভালো লাগে যে বলার বাইরে। বৃষ্টির তো কোনো দেখাই নেই আমাদের এখানে, এই জন্য মনে হয় গাছগুলোতে ফুল আসছে না। আমার মাধবীলতা গাছে কি সুন্দর দুটো ফুল ফুটে আছে দেখুন। বেলি গাছটাতেও কলি এসেছে, কিন্তু কেন জানি না খুব আনহেলদি লাগছে গাছটাকে। বুঝে উঠতে পারছি না আসলে সমাধানটা কি। আর এই যে বাগান বিলাসটা একবার ফুল দিয়েছিল, এরপর শুধু তরতর করে বেড়েই চলছে, বাট ফুল আর দিচ্ছে না। আমার মাধবীলতা গাছটা আমি কখনোই ভাবিনি যে বাঁচাতে পারবো, কিন্তু এখন কি সুন্দর ফুল দিয়েছে। তো চলে আসলাম রান্নাঘরে। দুধের মধ্যে দারুচিনি আর এলাচ দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো চিনিও দিয়েছি, এটার সাথে গুঁড়ো দুধও অ্যাড করেছি। আমি একটু সেমাই রান্না করব কারণ আজকে ঈদ। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। ঈদের সকালে একটু সেমাই, একটু নুডলস, এগুলো না করলে কেমন যেন একটা ট্রেডিশনাল ভাইব আসে না। তো যেহেতু আমি লাচ্ছা সেমাই করছি, তো এটা আর ভাজার প্রয়োজন পড়ে না, আর খুব ইজিলি তৈরি করা যায়। তো আমি অল্প অল্প দুধ দিয়ে আসলে দেখছিলাম যে কতটুকু লাগে। হ্যাঁ, পুরোটাই লেগে গেছে, ইনফ্যাক্ট আরও একটু হলে ভালো হতো। আর আমি একটু নুডলস করব, এর জন্য পেঁয়াজ মরিচটা আর কি কেটে নিচ্ছি। নুডলসটাও হয়ে গেছে আমার। আসলে ডিটেল ভিডিও করলে ভিডিও অনেক লং হয়ে যায়, এজন্য চেষ্টা করি ছোট ছোট ক্লিপ নেওয়ার, বাট তারপরও আজকের ভিডিওটা অনেক অনেক বড় হয়ে গেছে। তো আমি একটু সেমাইটাকে বাদাম দিয়ে ডেকোরেট করে নিচ্ছিলাম। কুচি করে দেইনি এই কারণে যে আমি বা আমার হাজব্যান্ড কেউই মানে কুচি করা বাদাম সেমাই বা পায়েসে একদমই পছন্দ করি না। তো এই যে আমার সকালের নাস্তাটা রেডি হয়ে গেছে। পরিমাণটা আপনাদের কাছে দেখে অনেক কম লাগতে পারে, বাট এটাই রয়েও গেছে আসলে। তো চা বসিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। তো আমি একবারে সব নিয়ে তারপরে আসছি। সকালে রান্নাটা শেষ হওয়ার পরে বাবা আর ছেলে একই সাথে ঘুম থেকে উঠেছে, তো আমি একসাথেই তাদেরকে খেতে দিয়ে দিয়েছি। আজকে ছেলের বাবাকে দায়িত্ব দিলাম একটু খাওয়ানোর জন্য, সচরাচর সেই দায়িত্ব পালন করে না। আর এইদিকে আমি চলে এসেছি দুপুরের রান্নাবান্নার জন্য। আজ খুব সিম্পল আর অল্প রান্না হবে, কারণ লাঞ্চের জন্যই শুধুমাত্র রান্নাটা করছি। রাতে আমার দাওয়াত আছে, আর ছেলের বাবা দুপুরেও খাবে না, রাতেও খাবে না। সো বলা যায় এক কথায় মা ছেলের জন্যই রান্না করছি আসলে। তো আমি এখানে খুবই সিম্পলভাবে একদম শর্টকাট ওয়েতে যে ডিমের কোরমাটা করব। তো আমি ডিমটা তেলে দিয়ে একটু লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, কারণ কালারের জন্য, যেহেতু এটাতে হলুদ পড়বে না। এরপরে আমি একটু গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিলাম। আমি আসলে ভেবেছিলাম যে হয়তো বা পেঁয়াজ বাটা রয়েছে আমার ফ্রিজে, বাট ছিল না। পরে আমি একটু সামান্য আদা রসুন আর জিরা বাটা অল্প করে দিয়ে আমি সুন্দর করে আর কি কষিয়ে নিয়েছি।
একটু মরিচের গুঁড়াও অ্যাড করে দিলাম, কালারটা তাতে সুন্দর আসে। একদম সাদা সাদা আমার আসলে ভালো লাগে না। তো এরপরে আমি জলটা দিয়ে দিলাম এবং আমি এতে গুঁড়ো দুধ দিয়ে দিব। এর মধ্যে আমি একটু বাদামের গুঁড়ো দিয়েছিলাম, বাট সেটা আমার ভিডিও করতে মনে নেই। এরপরে ডিমটা দিয়ে আমি জাস্ট শুকিয়ে তুলে ফেলবো। এটা রান্না করতে হার্ডলি 10 মিনিট লাগে। কেউ যদি শর্টকাটে ডিমের কোরমা করতে চায় এভাবে করতে পারে। তো লাস্টে আমি একটু চিনি দিয়ে দিব আর দিয়ে দিব হচ্ছে ঘি আর কাঁচামরিচ, তাহলেই আমার রান্নাটা শেষ। আর আপনারা যে সাইডে একটা স্টিকার দেখতে পাচ্ছেন, এটা আসলে ওই চুলার মধ্যে আমাকে দেখা যাচ্ছিল, এই কারণে আমি এটা মেরে দিয়েছি। এটা যদি কারো কাছে বিরক্তিকর লাগে তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ডিম রান্না শেষে আমি ডিমটা আর কি নামিয়ে নিচ্ছি, আর সবার শেষে আমি লাস্টে উপর থেকে একটু বেরেস্তাও দিয়ে দিব এটাতে, তাহলেই শেষ। এখন আমি মুরগি রান্না করার জন্য তেলের মধ্যে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ রসুন যত মশলা আছে সব দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এরপরে আমি হলুদ আর মরিচের গুঁড়া অ্যাড করে আবার জল দিয়ে এটাকে 2-3 বার করে মশলাটাকে আমি কষিয়ে নেব। আসলে আমার হেল্পিং হ্যান্ড উনি অলরেডি ছুটিতে কোরবানির ঈদের জন্য, তো আমি চেষ্টা করছি যত শর্টকাটে আর কি আমার দিনটা শেষ করা যায়, কাজ যত কম করা লাগে। তো মশলা কষানো শেষে আমি মুরগিটা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেব আর কি। যেভাবে আসলে মুরগি বা মাংস রান্না করা হয় আসলে শেখানোর কিছুই নেই, জাস্ট ভিডিও বানানোর জন্য আর কি দেখাচ্ছি। এদিকে মাংস রান্না হবে আর আলু দেওয়া হবে না, এটা একদমই ইম্পসিবল। আলু আমার আর আমার ছেলের তো খুবই ভীষণ পছন্দ, তো আলু কেটে নিচ্ছি। পারলে মাংসের চেয়ে বেশি আলুই দেই আমি, আর আলু খেয়ে খেয়ে আলুর মতন মোটা হচ্ছি। এদিকে মাংস রান্না আসলে হয়ে গেছে, তো নামানোর আগে আমি একটু গরম মশলা বাটা এটা আমি দিয়ে দেব। অনেক সময় আমি তেলে গুঁড়ো করেও দিয়ে দিই, কিন্তু ওই যে বললাম আজকে শর্টকাটে হবে সব কিছু। তো অনেকে ভাবতে পারেন যে আমি হিন্দু, আমার কেন এত ঈদের প্রিপারেশন বা রান্না বান্না। আসলে আমি ছোটবেলা থেকে এভাবেই দেখে বড় হয়েছি। আমার বাবার বাসায় আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন, উনি ঈদে ছুটি পেতেন। তো ঈদের আগে দেখতাম যে আমাদের বাসায় অনেক প্রিপারেশন নেওয়া হতো, বাজার হয়ে যেত, ঈদের দিন মা অনেক কিছু রান্না করতো। তো ওগুলো দেখে দেখে আমরা ওভাবেই অভ্যস্ত হয়ে গিয়েছি। আর দিন সেলিব্রেট করলে সমস্যা কি, আসলে এখানে ধর্ম কোনো বিষয় না। আর আমি চাই আমার বাচ্চাও আমার মতন পরিবেশেই বেড়ে উঠুক। আমি যেই পরিবেশটা পেয়েছি আমার বাচ্চাকেও আমি সেই পরিবেশটাই দিতে চাই, সকল ধর্মকেই সম্মান দিতে চাই, আর আমার বাচ্চাও যেন তার মনে সেটাই লালন করে। তো এইদিকে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি। পোলাও রান্না করলে আমার গাজর কুচি দিতেই হয়, হাতের কাছে থাকলে, না দিলে আমার ভালোই লাগে না। তো এই যে পোলাও রান্নাটা হয়ে গেছে, একদম যেভাবে আমি চেয়েছি আজকে পারফেক্ট একটা পোলাও হয়েছে। আর এই যে আমার ফাইনাল লুক, আমার মুরগির মাংস আর পোলাও আর সাথে ছিল ডিমের কোরমা। ব্যাস আমার ঈদের রান্না শেষ। তো এই যে আমার প্লেট আমি সাজিয়ে নিয়েছি। এভাবে প্লেট সাজিয়ে গুছিয়ে খেতে বসতে কিন্তু দারুণ লাগে। তো বিকালে একটু চলে এসেছিলাম ছাদে। তো আমাদের ছাদ থেকে নদী দেখা যায়, সামনাসামনি দেখতে আরো ভালো লাগে। আসলে ক্যামেরায় অতটা আসছে না। আর বিকালটাও কেমন যেন মন খারাপ করা একটা বিকাল ছিল, নাকি আমার মন খারাপ ছিল দেখে এমন লাগছিল আমি আসলে বুঝতে পারছি না। তো
তো ছাদে অনেক সময় একা একা কাটালাম, আর এভাবে আমার ঈদের দিনটাও শেষ হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন আরেকটা ভিডিওতে। টাটা।